বাচ্চার পোশাক, এক বেলার যা লাগে, সংসারে যা লাগে, ওই পরিমাণ যদি তুমি রিজিক কামাই করতে হালাল ভাবে, তোমার সংসারও শান্তিময় সুখময় হয়ে যাইত। কিন্তু বাজান আমরা তা করি না। আরো দাও, আরো দাও, যত আছে আরো তত দরকার। আল্লাহর নবী বলেন, যারা সাধ্যের বাহিরে যারা চেষ্টা করবে আমি বেশি বেশি রোজগার করব, দেখবেন ওই বেশি রোজগারের মধ্যে হারাম ঢুকে যাবে। কারণ সাধ্য আমার নসিবে যা আছে তার চেয়ে বেশি করতে হইলে তাহলে আমি হারাম পথে চলে যাব, হারাম পথে চলে যাব, টাকার লোভে আমি বুঝতে পারবো না। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিল, নবীজি তাহলে কি আমরা আপনার দরবারে বসবো না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার সাহাবারা, তোমরা আমার দরবারে বসবা ততক্ষণ যতক্ষণ নামাজত অবস্থার জন্য অপেক্ষা করতেছ। নামাজ পড়ার পরে আমি রসুলের দরবারে বসে থাকার দরকার নাই। নামাজ পড়ে পড়ে তোমরা জীবিকা অর্জনের জন্য রিজিকের তালাশে বাইর হবা। আর আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার কারণে আমার আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাজান আবার আপনার কি করতে হবে? নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জনের, আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য চেষ্টা করতে হবে। যদি নামাজ জীবনে না থাকে, ধৈর্য না থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিকের ব্যবস্থা হবে না, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি রহমত নাজিল হবে না। তাহলে আমাদের নামাজ দরকার আছে কিনা? জীবনে মুসলমানের একটা, মুসলমান এবং হিন্দু খ্রিস্টানের মধ্যে একটা জিনিস পার্থক্য, লক্ষ লক্ষ টাকা পার্থক্য না, সম্পদ পার্থক্য না, একটা জিনিস পার্থক্য, সেটা হলো নামাজ। সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। হিন্দুরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ ছাড়ার কথা না, মুমিনেরা নামাজ ছাড়ে না, আর বেঈমানেরা নামাজ পড়ে না। আল্লাহর নবীর সাহাবী, একটা গরিব সাহাবীর কথা বলি, নামাজ আদায় করার জন্য কি রকম মনের মধ্যে আল্লাহর ভালোবাসা। একটা মাত্র কাপড়, কয়টা? একটু আমার সাথে কথা বলেন, কয়টা কাপড়? একটা। আল্লাহর নবী যখন জামাতে দাঁড়ায়, দৌড়ায় আইসা আল্লাহর নবীর সাথে যখন জামাতে হাজির হয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাজির হওয়ার পরে নামাজ সালাম ফেরানোর পরে আবার নামাজ থেকে অতি তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়ায়। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় আমার নবী চিন্তা করলো, আমার এই সাহাবীকে আমি সালাম ফিরায় কেন পাই না? সাহাবী এত দ্রুত গতিতে কেন চলে যায়? কি অসুবিধা আছে আমার জানতে হবে। আমরা যারা ইমামতি করি, আপনারা যারা নামাজ পড়েন, যদি নামাজের শেষে যদি প্রতিদিন পরে আসেন এবং আগে চলে যান, আমরা কিন্তু খুঁজবো, তালাশ করব আপনি কেন চলে যান। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে তার বাড়ির দরজায় যায় ডাক দিছে, ও আমার সাহাবা, আসনি, বাড়িতে আসনি। তুমি নামাজ শেষে সবার পরে যাও এবং নামাজের পরে আগে আইসা বড় কারণ কি? জবাব আসে না, ভিতর থেকে কোনো জবাব দেয় না। 3 বার ডাক দেওয়ার পর হঠাৎ করে দরজাটা খুইলা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানব হলেন আপনি, উম্মতের কলিজার টুকরা নবী, আপনাকে বাহিরে দাঁড়া করে রাখছি, আপনি আমার প্রতি রাগ হবেন না। ও রাসূল, আমি কেন জামাতে যায়া পরে যায়া আগে চলে আসি? আপনাকে আমি বলি, আপনি শোনেন। নবী গো, আমি বড় গরিব সাহাবী, আমার সবে মাত্র একটা কাপড়, আমার কাপড়টা দিয়ে আমি যখন নামাজে যাই, আমার বিবিকে আমি গর্তের মধ্যে রাইখা যাই, তার ইজ্জত সতীত্বর হেফাজত রাখে, গর্তের মধ্যে থাকে, গেটটা মেরা দেয়, দরজাটা মেরা দেয়। আমি নামাজ পড়া ইশা যেন রক্ত না চলে যায়, আমি গর্তের মধ্যে ঢুকি, আর ওই আমার কাপড়টা আমার স্ত্রী পরিধান করে নামাজ পড়ে। ওগো রাসূল, এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসি, সবার পরে জামাতে যাই, আবার সবার আগে চলে আসি।
আল্লাহর নবীর চোখ বেয়ে গড়গড়ি পানি পড়তেছে, আর ডাক দেওয়া, আমার সাহাবা, তুমি যে এরকম গরিব হালতে আছো, আমাকে কোনো সময়ের জন্য বলো নাই, কেন বলো নাই? আমার সাহাবীর মধ্যে কত ধনী সাহাবী আছে, তাদের কাপড় চোপড়ের অভাব নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়। আজকে বর্তমান জামানায় আমাদের ছেলে আর মেয়ে নাই, সবার কাপড় বেশি না কম। সাহাবীরা হিসাব করে খানা খাইছে, হিসাব করে কাপড় পরিধান করছে, হিসাব করে সংসারে আমাদের মতো এত বেহুদা জিনিসপাতি কিনে নাই। রাগ হইতেছেন কি সবাই? তারা হিসাব করে চলছে, আমরা ব্যয় হিসাবে চলি, এই জন্য আমাদের সংসারে বরকত নাই। আর তারা হিসাব করে চলছে বিদায় তাদের সংসারে বরকতের অভাব নাই। এইবার স্ত্রী যখন গর্তের মধ্যে নামাজ পড়ে, স্বামী উপরে উঠে কাপড়টা দিয়ে দেয়। আবার স্ত্রী যখন গর্তের মধ্যে যায়, স্বামী কাপড়টা নিয়ে মসজিদে যায়। নবীর চোখ বেয়ে পানি পড়তেছে, হারে কত সাহাবী আছে, কত কাপড় চোপড়। আমার এই সাহাবীর একটা মাত্র কাপড় দিয়া এত অভাবের মধ্যে থাইকা আল্লাহর হুকুম অমান্য করে না, নামাজ কাজা করে না। আজকে যদি পৃথিবীর মানুষ এমন অভাবে থাকতো, আমরা যারা আছি এক ওয়াক্ত নামাজ আমরা পড়তাম না, বলতাম আল্লাহ আমার গরিব বানাইছে, কাপড় দেয় নাই, বস্ত্র দেয় নাই, আমি নামাজ পড়ব না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এরকম গরিব হইতাম তাইলে কি করতো? কইতাম যে আল্লাহ আমার ধনী বানায় নাই, কাপড় চোপড় দেয় নাই, আমি আল্লাহর হুকুম মানবার যাবো। মানুষে তো হারাম পয়সা খায়, তাই গরিব ধনী হালতে চলতেছে, অভাব নাই, আর আমার আল্লাহ অভাব দিয়ে রাখছে, আমি এগুলো করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবীর কথা শুনে নবীর চোখ বেয়ে যখন পানি পড়তেছে, এমন সময় নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এখানে যারা আছো, যারা সামর্থ্যবান সাহাবী যারা আছো, আমার এই গরিব সাহাবীকে কে কিছু বস্ত্র দান করবা, কাপড় দান করবা? একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড় দান করব। তো আপনার সাহাবী আজকে যে কাপড় চাবে ওই কাপড়ে আমি দান করে দিব। আমরা হইলে বলতাম 2, 4, 5 পিস, 10 পিস, যা দেয় এক মুহূর্তের মধ্যে এক বোঝা কাপড় নিতাম। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি শুধু আমার জন্য কয়েকটা কাপড়, আমার বিবির জন্য কয়টা কাপড় চাই, বেশি কাপড় আমি নিব না। কারণ কাপড়, বস্ত্র, অর্থ সম্পদের যাকাত আছে না নাই? আর আমাদের পরিবারের যদি আমরা বাড়িতে যাই যদি বলি 2টার উপরে কাপড় নিও না, বলে কিপ্টার কাছে বিয়ে হয়েছে আমার, কি বলবে? বলে কিপ্টার কাছে বিয়ে হয়েছে, কাপড় চোপড় দিবার চায় না, ওয়াজ করে যে কাপড় কমায় ব্যবহার করো। আসলে তার কাপড়ের অভাব নাই। দেখবেন শোকেসের মধ্যে, ওই যে কি বলে, টাঙ্গের মধ্যে, আলমারির মধ্যে কাপড় আর কাপড়। আপনার চাইয়া আপনার বউ বলে আমাদের কাপড় দেখবেন গাট্টি। তারপরেও তারা যদি মাস শেষে, বছর শেষে যে 2-4টা কাপড় না দেন, তাদের মুখ চাওয়া যায় না। সাহাবীদের জীবনে তাকায় দেখেন, বিলাসিতার জীবন ছিল না। আমার আপনার জীবন হলো বিলাসিতার জীবন, যত আছে তত দাও, আর তাদের নাই শুকিয়ে দেয় করছে, আল্লাহ আমি যদি কাপড়ের মায়া, টাকায় মায়া তোমার ভুইলা যাইতাম, আমি অল্পতে আছি। হযরত ওমরের জীবনী ছিল এমন জীবনী, ইতিহাসের পাতায় লেখা হয়েছে। হযরত ওমর যদি চেষ্টা করতেন প্রতিদিন এক বেলা যে কাপড় গায়ে দিবে, পরের বেলা ওই কাপড় আর গায়ে দিবে না। আল্লাহ তাকে এরকম সম্পদ দিয়েছিলেন। অর্ধজাহানের খলিফা, ওনার কাপড়ের মধ্যে একটা নয়, 2টা নয়, অনেকটি তালিওয়ালা জামা গায়ে দিয়েছেন। আমার আপনাদের কাছে প্রশ্ন হইল, ওমরের কি এতই অভাব ছিল যে কাপড় বানাইতে পারতেন না? উনি একটা বিষয় চিন্তা করছেন, আজকে আমি যদি ভালো পোশাক পরে ঘুরি, ভালো পোশাক যদি পরিধান করি, আমার আল্লাহ যদি ডাক দেয়া কয়, ওমর তুমি প্রেসিডেন্ট আছিলা বিদায় তুমি বিলাসিতার জীবন কাটাইছ, ওমর ডে আজকে তুমি হিসাব দিয়া যাও। আল্লাহ ওই দিন আমি ওমর কি হিসাব দিব? এই জন্য আমি বিলাসিতার জীবন কাটাই নাই। আমি সব সময় বলছি, আল্লাহ আমাকে এমন দরিদ্র কইরা আমাকে লালিত পালিত করবা, আমি যেন গরিবদের দিকে তাকাইয়া বিলাসিতার জীবন কাটাই না। আমি যে হালতে থাকি না কেন, আমি যেন
আপনি আল্লাহর দেওয়া শুকরিয়া বেশি বেশি আদায় করতে পারি। সুবহানাল্লাহ। অন্য বলছেন শুকরিয়া যার জীবনে যত বেশি তার আমলটা মজবুত তত বেশি। কথা বলেন ঠিক কিনা? যার শুকরিয়া নাই তারে যদি দুনিয়া দইরা দেওয়া হয় তারপরেও বলবে আমার কম হয়েছে, আরো দরকার। আর যার শুকরিয়া আছে অল্প কিছু পাইলেও সে আল্লাহর দরবারে তৎক্ষণাৎ শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। পৃথিবীর জমিনে আল্লাহ মনে সবচেয়ে আমার সুখে রাখছে। সঠিক ইমানদার যারা, খাঁটি ইমানদার, তারা কি বলবেন? আল্লাহ মনে হয় আমার সবচেয়ে শান্তিতে রাখছে, খুশিতে রাখছে। আর যারা দুনিয়ার লোভ লালসা বেশি, তারা যদি যতই দেওয়া হোক সে বলবে আমার আরো দরকার। আল্লাহর নবীর সাহাবী, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, দিলের কান দিয়ে শুনবেন, এদিক সেদিক নজর দিবেন না, কোনো দিকে তাকাইবেন না। আমার দিকে একটু তাকায়া একজন জলিলুল কদর সাহাবী হযরত ওমর কেমন সাহাবী ছিলেন। রাত্রিবেলায় তিনি ঘুমাইতেন না। রাত্রিবেলায় অর্ধেক রাত্রিতে হঠাৎ করে যদি দেখেন লাইট কুপি যাই হোক জ্বালানোর পরে যদি দেখেন কোন স্বামী চেতন আছে, চোখ বুঞ্জে নাই, চক্ষু মুঞ্জে নাই, স্ত্রী বলবে কিসের টেনশন করো এত রাত্রিতেও, তুমি কেন তাকায় রইছ? হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, রাত্রি গভীর হয়ে গেছে, আপনার চোখে কেন ঘুম নাই? আমি কি আপনার সাথে খারাপ আচরণ করছি কিনা? ওমরের বউ জিজ্ঞাসা করে, না না, তুমি তো সব সময় আমাকে সেবা যত্ন করো, খারাপ আচরণ করো নাই, তাহলে আপনি ঘুমাইতেছেন না কেন? কি চিন্তা করেন? আর আপনার চোখ বেয়ে বেয়ে গড়গড়ি কেন পানি পড়ে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের বিবি, আমি এই জন্য ঘুমাই না, মদিনার বুকে যদি একটা কুকুর না খেয়ে থেকে মারা যায়, আমি